স্বাগতম এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো ইনশাআল্লাহ। আমরা এই ক্লাসে এই অঙ্ক সমাধান করব। তো এই অঙ্কগুলো হচ্ছে যে গাণিতিক বাক্য। তো আমরা এই অঙ্ক সমাধান করব 4টি অঙ্ক। তো এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের গাণিতিক প্রতীক অধ্যায়ে তোমাদের এই অঙ্কগুলো আছে, তোমরা দেখবে। তো আমরা ইনশাআল্লাহ এই অঙ্ক 3টা অঙ্ক 6টা অঙ্ক সমাধান করি। তো প্রথমে আমরা দেখি ক বিয়োগ কত 4 ভাগ 6 সমান কত 6। তো ক এর সাথে ক থেকে 4 বিয়োগ করলে এবং তার সাথে কি 6 দিয়ে ভাগ করলে সমান 6 হতে হবে। ক এর মান আমরা নির্ণয় করব। তারপরে কেন 7 যোগ ক সমান 3, 7 যোগ ক গুণ 3 সমান 30, অর্থাৎ ক এর মান আমরা নির্ণয় করব। অর্থাৎ এর সাথে সাথে কোন সংখ্যা যোগ করলে এবং তার সাথে 3 যোগ করলে 30 হবে। তারপর ক গুণ 45 সমান 100, অর্থাৎ ক এর সাথে 45 সাথে কোন সংখ্যা যোগ করলে 100 হবে। এবং কোন সংখ্যাকে সাইড দিয়ে খ ভাগ সাইড মানে কোন সংখ্যাকে সাইড দিয়ে ভাগ করলে 15 হবে। এই অঙ্ক 4টা ইনশাআল্লাহ আমরা সমাধান করছি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই যে সরল অঙ্ক করতে হলে প্রথমে বন্ধনীর ভিতরে অঙ্কটা, বন্ধনীর ভিতরে কাজটা আগে করা লাগে। যেহেতু এটা সরল অঙ্ক নয়, এজন্য আমরা বন্ধনীর বাইরের অঙ্ক আগে করতে হবে। তো আমরা কিছু এই ধরনের অঙ্কের কিছু নিয়মটা আছে, ঠিক আছে। তো বন্ধনীর ভিতরে কাজটা আগে করলে হবে না, বন্ধনীর বাইরের কাজটা আগে করতে হয়। এবং সমানের ডানে এবং বামে যদি বিপরীতটা হয়, যোগের কাজ হলে সমানের বামে যদি যোগ হয় তাহলে সমানের বামে যদি যোগ হয় সমানের ডানে এটি কি হবে, বিয়োগ হবে। সমানের বামে যদি গুণ হয় তাহলে এটি ভাগ হবে। এখন আমরা প্রথমে লিখি কি ক, এখানে আমরা বা লিখি, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখি, বা লিখি। তো এখানে বা ক বিয়োগ 4 সমান 6। যেহেতু আমি আগে বলেছি সমানের বামে এটি কি আছে, ভাগ আছে, তাহলে সমানের ডানে এটি কি করবো, আমরা গুণ করব। 6 কি করব, গুণ করব। তো কেন বা ক বিয়োগ 4 সমান 6 দিয়ে যদি গুণ দিই 6 কত 36। তারপরে কেন বা কেন আমরা ক সমান কত 36, যেহেতু এখানে কি আছে 4টা কি আছে, 4টা এখানে বিয়োগ আছে, তো আমরা 4টা কি করব, যোগ করব। তো বা ক সমান কত 36 আর যোগ করলে কত হয় 40। অতএব ক এর মান কত, ক এর মান সমান কত 40। এই হচ্ছে উত্তর। তো আমরা কিভাবে অঙ্কটা করেছি আবার দেখি। ক বিয়োগ 4 ভাগ 6 সমান কত 6। তে আমরা কিভাবে করেছি, প্রথমে আমরা আগেও বলেছি বন্ধনীর ভেতরের কাজটা আগে করলে হবে না, এজন্য আমরা ক বিয়োগ 4 এখানে রেখেছি। তারপর এখানে সমান 6, যেহেতু সমানের কি আছে বামে 6টা ভাগ আছে, সমানের ডানে এটিকে গুণ করতে হবে, এটি নিয়ম। তারপর এখানে ক যোগ 4 সমান 6 দিয়ে 6 কে গুণ দিলে হতো 36। তারপরে কেন আমরা ক সমান কেন 36, যেহেতু সমানের বামে আবার কি আছে 4টা বিয়োগ আছে, এটিকে যোগ করতে হবে সমানের ডানে। তারপরে কেন ক 36 আর 4 যোগ করলে 40, এই হচ্ছে ক এর মান 40। আমরা কেন 40 থেকে 4 বিয়োগ করলে কত থাকে, কত 36, আর 36 কে 4 দিয়ে ভাগ করলে কত 36 কে 6 দিয়ে ভাগ করলে 6, এটি হচ্ছে উত্তর। তারপর পরের অঙ্ক আমরা দেখি। এখন আমরা এটি কিভাবে করব। তো প্রথমে আমরা এখানে বা দেই, যেহেতু আগে বলেছি বন্ধনীর ভেতরে কাজটা পরে করব আমরা, এজন্য 7 যোগ করে এটি এখানে রাখবো। তারপর সমান কত 30। যেহেতু এখানে দেখো, এখানে আমরা কি করব, এখানে সমানের কি আছে বামে কি আছে গুণ আছে, এটাকে ভাগ করব। তো ভাগ কত 3। তো বা 7 যোগ ক, ঠিক আছে, সমান 30 কে 3 দিয়ে ভাগ করলে কত 10, 3 10 30। তখন আমরা বা ক দিব, ক সমান 10। যেহেতু 7টা কি আছে সমানের বামে যোগ আছে, এটিকে বিপরীত কি করতে হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, 7 বিয়োগ দেই। তারপর বা ক সমান 10 থেকে যদি আমরা কি করি 7 বিয়োগ করি কত থাকে 3। এখন দেখো 7 আর 3 যোগ করলে কত 10, আবার এই 10 কে 3 দিয়ে গুণ দিলে 30। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা কি ক এর মান হচ্ছে 3। তো আবার দেখি আমরা অঙ্ক। তো 7 যোগ 3 যোগ গুণ 3 সমান 30। তো ক এর মান আমরা কিভাবে বের করেছি দেখি। তো প্রথমে আমরা বন্ধনীর কাজটা পরে করব, এর জন্য আমরা এখানে বন্ধনী সমানের বামে রেখেছি। 7 যোগ ক সমান 30, যেহেতু সমানের বামে কি আছে 3 গুণ আছে, এটিকে কি করতে হবে, আমাদেরকে ভাগ করতে হবে। তো আমরা এখানে ভাগ করেছি 3 যেহেতু গুণ আছে সমানের বামে, এটিকে আমরা ভাগ করেছি, ভাগ করতে হবে। তো এখানে 7 যোগ ক সমান 30 কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 10 বের হয়। কেন 3 10 30, 10 বের হয়েছে।
তারপরে লাইনে কি বলছি 7 ক সমান 10, যেহেতু আবার সমানের বামে কি আছে 7 যোগ অবস্থায় আছে, তো এটাকে কি করতে হবে সমানের বামে সরি বামে কি আছে বামে যোগ আছে, সমানের ডানে এটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। তো 7 থেকে আমরা 10 থেকে 7 বিয়োগ করলে কত 3 হয়, তাহলে ক এর মান কত 3। এবার আমরা এই অঙ্ক সমাধান করব। তো এই অঙ্ক সমাধান কিভাবে করব, তো এখানে আমরা যেহেতু কেন বা দিব, তো এখানে ক সমান যেহেতু এখানে কি আছে সমানের বামে কি আছে 45 যোগ আছে, আমরা এখানে বিয়োগ করব 100 থেকে কি করব বিয়োগ 45 কি করব বিয়োগ করব। তারপর কেন বা ক সমান, তো 100 থেকে যদি আমরা 45 বিয়োগ করি কত হয় 55। তো এফ অতএব অতএব কি অতএব ক এর মান কি 55। ঠিক আছে, আমরা বিয়োগ করেছি। তারপর আমরা এই অঙ্ক সমাধান করি, অর্থাৎ ক কে 4 দিয়ে ভাগ করলে 15 হয়, তাহলে খ এর মান কত, তো কেন বা আমরা খ সমান কত 15, যেহেতু সমানের কি বামে 4 গুণ ভাগ আছে, তাহলে কি করতে হবে গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। কি বলেছি সমানের বামে 4 ভাগ আছে, তাহলে সমানের ডানে কি করতে হবে গুণ করতে হবে। তো কেন বা ক সমান কত 4 পনেরো কত 60, থাকবে কেন অতএব অতএব কত অতএব ক এর ক সমান 60। ঠিক আছে, কত 60 কে 60 দিয়ে ভাগ দিলে 15, এই হচ্ছে উত্তর। তো আমরা এই 4টা অঙ্ক সমাধান করেছি। তো একটি বিষয় সবসময় তোমরা মনে রাখবে, কি মনে রাখবে সমানের ডানে এবং বামে সমানের বামে যদি যোগ হয় সমানের ডানে ঠিক কি হবে যোগ হইলে বিয়োগ হবে, বিয়োগ হইলে যোগ হবে, গুণ হইলে ভাগ হবে, ভাগ হইলে যোগ হবে। এই নিয়মটা কিন্তু যদি মনে রাখো তো তোমরা অঙ্ক সমাধান করতে পারবে। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা অন্য এক অঙ্ক সমাধান করবো। তো ভালো থাকো, ইনশাল্লাহ অন্য ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।